নীরব থাকার শক্তি, দ্য পাওয়ার অফ সাইলেন্স। তুমি কি কখনো খেয়াল করেছো কেন জীবনের সবচেয়ে বড় যুদ্ধগুলো শব্দে নয়, নীরবতায় লড়া হয়? আমরা এমন এক দুনিয়ায় বাস করছি যেখানে সবাই কথা বলতে চায়, নিজেকে প্রমাণ করতে চায়, নিজের কষ্ট বোঝাতে চায়, নিজের অবস্থান ব্যাখ্যা করতে চায়, কিন্তু কেউ আমাদের শেখায় না সব কথা বলাই কি জরুরি, সব প্রশ্নের উত্তর দেওয়াই কি বুদ্ধিমানের কাজ। জীবনের সবচেয়ে বড় ভুলগুলো আমরা করি তখনই যখন আমরা উত্তেজিত হয়ে রিয়্যাক্ট করি, কারো কথা গায়ে লেগে যায়, কারো অপমান নিজের আত্মসম্মানে আঘাত করে, আর তখন আমরা চুপ থাকতে পারি না। এইখানেই বেশিরভাগ মানুষ হেরে যায়। নীরব থাকা মানে দুর্বল হওয়া নয়, নীরব থাকা মানে ভয় পাওয়া নয়, নীরব থাকা মানে হেরে যাওয়া নয়, নীরব থাকা মানে নিজের শক্তিকে সংরক্ষণ করা, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা, নিজের সময়কে অপচয় না করা। তুমি যখন চুপ থাকো তখন তুমি অন্যদের কথার দাস হও না, তুমি নিজের চিন্তার মালিক হয়ে ওঠো। এই পৃথিবীতে যারা সত্যি সত্যি বড় কিছু করেছে তারা প্রথমে কথা কম বলেছে আর কাজ বেশি করেছে, কারণ কথা মানুষকে চেনায় না, কাজ মানুষকে চিনিয়ে দেয়। চুপ থাকলে কি মানুষ সুযোগ নিয়ে নেয়? এই প্রশ্নটাই মানুষকে সবচেয়ে বেশি ভয় দেখায়। এই ভয়েই মানুষ অকারণে তর্কে জড়ায়, এই ভয়েই মানুষ নিজের শান্তি নিজেই নষ্ট করে। এখন মন দিয়ে শোনো, চুপ থাকা আর দুর্বল হওয়া এই দুইটা এক জিনিস নয়। দুর্বল মানুষ চুপ থাকে ভয়ে, আর শক্ত মানুষ চুপ থাকে বুঝে। যে মানুষটা নিজের লক্ষ্যের দিকে এগোচ্ছে সে জানে সব লড়াই লড়তে নেই, সব কথার উত্তর দিতে নেই, সব অপমানের জবাব দিতে নেই, কারণ সে বুঝে গেছে মানুষ তখনই সুযোগ নেয় যখন তুমি নিজের মূল্য নিজেই ভুলে যাও। চুপ থাকা মানে সীমা না থাকা নয়, চুপ থাকা মানে এই সিদ্ধান্ত নেওয়া, এই মানুষটা, এই কথা, এই পরিস্থিতি আমার শক্তির যোগ্য নয়। ভেবে দেখো, একটা পাহাড় কি কুকুরের ঘেউ ঘেউয়ের জবাব দেয়? একটা নদী কি পাথরের আঘাতে দিক বদলায়? না, কারণ তারা জানে তারা কি। ঠিক তেমনি যখন তুমি নিজের কাজে ব্যস্ত থাকো, নিজেকে তৈরি করছো, নিজের ভিতর শক্তি গড়ছো, তখন মানুষ তোমার সুযোগ নিতে পারে না। আর একটা জিনিস মনে রেখো, মানুষ সুযোগ নেয় কথায় নয়, মানুষ সুযোগ নেয় তখনই যখন তুমি নিজের কাজ, নিজের স্বপ্ন, নিজের ডিসিপ্লিন ছেড়ে দাও। তুমি চুপ থাকো কিন্তু ভেতরে ভেতরে নিজেকে গড়ে তোলো। এই নীরব প্রস্তুতিটাই একদিন সবচেয়ে জোরালো জবাব হয়ে উঠবে। চুপ থাকা মানে কষ্ট চেপে রাখা নয়। এই প্রশ্নটা খুব জরুরি, কারণ অনেক মানুষ নীরব থাকার নাম করে নিজের ভিতর ঝড় লুকিয়ে রাখে। কিন্তু সত্যি কথা হলো, চুপ থাকা মানে কষ্ট জমিয়ে রাখা নয়। চুপ থাকা মানে নিজের আবেগকে ঠিক জায়গায় ব্যবহার করা, রাগকে কথায় নয় কাজে বদলানো, হতাশাকে অভিযোগে নয় উন্নতিতে রূপ দেওয়া, কষ্টকে কান্নায় নয় শক্তিতে পরিণত করা। যারা ভিতরে ভিতরে ভেঙে পড়ে তারা আসলে নীরব নয়, তারা দিশাহীন। নীরব মানুষ জানে কখন নিজের সাথে কথা বলতে হয়, কখন একা থাকতে হয়, কখন নিজের ভেতরের কষ্টকে বোঝার চেষ্টা করতে হয়। একটু ভেবে দেখো, তুমি কি সবসময় অন্যদের বোঝাতে ব্যস্ত, নাকি কখনো নিজেকে বোঝার সময় দাও? সব কষ্ট মানুষকে বলা যায় না, আর সব মানুষ তোমার কষ্ট বোঝার যোগ্যও নয়। এই কারণেই নীরবতা দরকার, কারণ নীরবতায় তুমি নিজের আসল প্রশ্নগুলোকে শুনতে পাও। নীরবতার মধ্যে তুমি বুঝতে পারো আমি আসলে কি চাই, কিসের জন্য কষ্ট পাচ্ছি, কোন জিনিসটা আমাকে বারবার ভাঙছে। আর যখন তুমি এই প্রশ্নগুলোর মুখোমুখি হও তখন কষ্ট আর তোমার শত্রু থাকে না, কষ্ট হয়ে যায় তোমার শিক্ষক। নীরবতা কিভাবে জীবনের ফলাফল বদলায়? এই প্রশ্নের উত্তর বোঝার জন্য তোমাকে খুব বড় কোনো দর্শন বুঝতে হবে না, শুধু নিজের জীবনটা একটু মন দিয়ে দেখলেই হবে। যখন তুমি সারাক্ষণ রিয়্যাক্ট করো তখন তোমার শক্তি ছড়িয়ে যায়, মন অস্থির থাকে, মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু যখন তুমি নীরব হতে শুরু করো তখন তোমার শক্তি জমতে থাকে। নীরবতা তোমাকে তিনটে জিনিস দেয়। প্রথমত, স্পষ্টতা, ক্ল্যারিটি। চুপ থাকলে তুমি বুঝতে পারো কে গুরুত্বপূর্ণ আর কে নয়, কোন লড়াইটা দরকার আর কোনটা সময়ের অপচয়। দ্বিতীয়ত, নিয়ন্ত্রণ, কন্ট্রোল। তুমি আর পরিস্থিতির দাস থাকো না, রাগ তোমাকে চালায় না, অন্যের কথা তোমার মুড ঠিক করে না। তৃতীয়ত, দূরদৃষ্টি, ভিশন। নীরব মানুষ ভবিষ্যৎ দেখে, চিৎকার করা মানুষ শুধু বর্তমান নিয়ে ঝগড়া করে। এই তিনটে জিনিস একসাথে এলে কি হয় জানো? তখন সিদ্ধান্ত বদলায়, কাজের মান বদলায়, আর ধীরে ধীরে জীবনের ফলাফল
বদলাতে শুরু করে। তুমি খেয়াল করবে যারা নীরবে নিজের উপর কাজ করে একদিন তারাই সবার সামনে আলোচনার বিষয় হয়ে ওঠে। কারণ মানুষ শব্দে প্রভাবিত হয় সাময়িকভাবে, কিন্তু ফলাফলে প্রভাবিত হয় চিরস্থায়ীভাবে। মানুষ যদি নীরবতাকে দুর্বলতা ভাবে, একটি বাস্তব প্রশ্ন ছিল, যদি আশেপাশের মানুষ আমাদের নীরবতাকে দুর্বলতা ভাবে তাহলে কি হবে? সত্যি বলতে কি, মানুষ সব সময় ভুল বোঝে, কারণ মানুষ দেখে বাইরে থেকে, আর তুমি লড়াই করো ভেতরে ভেতরে। যে মানুষটা সারাক্ষণ কথা বলে সে শক্তিশালী মনে হয়, আর যে মানুষটা চুপচাপ নিজের পথে হাঁটে তাকে সহজেই দুর্বল বলে ধরে নেওয়া হয়। কিন্তু ইতিহাস অন্য কথা বলে। এই পৃথিবীতে যারা সত্যি বড় কিছু করেছে তারা কখনোই প্রথমে শব্দ দিয়ে ভয় দেখায়নি, তারা কাজ দিয়ে চমক দিয়েছে। মানুষ তখনই কাউকে দুর্বল ভাবে যখন তারা নিজের ক্ষমতার সাথে তুলনা করে, কারণ নীরব মানুষকে পড়া যায় না, বোঝা যায় না, আর যেটা বোঝা যায় না মানুষ সেটাকেই ছোট করে দেখে। একটা কথা খুব মনে রাখবে, মানুষ তোমাকে কি ভাবছে তার উপর তোমার ভবিষ্যৎ নির্ভর করে না। তুমি নিজের সম্পর্কে কি ভাবছো সেটার উপরই সবকিছু নির্ভর করে। আজ তারা তোমার নীরবতা নিয়ে হাসবে, কাল তারা তোমার সাফল্য দেখে চুপ হয়ে যাবে, কারণ নীরবতার একটা আলাদা ভাষা আছে, রেজাল্ট। কতদিন নীরব থাকতে হবে? এই নীরবতার শেষ কোথায়? এটাই সবচেয়ে ভুল বোঝা প্রশ্ন। কারণ নীরবতা কোনো সময় সীমা নয়, নীরবতা কোনো শাস্তি নয়, নীরবতা কোনো জোর করে চাপিয়ে দেওয়া অবস্থা নয়। নীরবতা হলো একটি পর্যায়, একটি প্রস্তুতির সময়। যতদিন না তোমার কাজ কথা বলা শুরু করছে ততদিন তোমাকে নিজে চুপ থাকতে হবে। কারণ জীবনে দুই ধরনের শব্দ আছে, একটা মুখের শব্দ আর একটা ফলাফলের শব্দ। মুখের শব্দ আজ আছে কাল নেই, কিন্তু ফলাফলের শব্দ চুপ করিয়ে দেয় সবাইকে। তুমি নীরব থাকবে যতদিন না তুমি নিজেই বুঝে না ফেলছো তুমি কে, তুমি কি চাও, আর তুমি কোথায় যেতে চাও। এই নীরব সময়ে তুমি শিখবে কাকে গুরুত্ব দিতে হবে, কাকে ছেড়ে দিতে হবে, কোন জিনিসে শক্তি খরচ করা উচিত আর কোন জিনিস একেবারেই অপ্রয়োজনীয়। আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ, নীরবতা আজীবনের জন্য নয়। যেদিন তোমার ভিতর আত্মবিশ্বাস তৈরি হয়ে যাবে, যেদিন তোমার কাজ নিজেই কথা বলা শুরু করবে, সেদিন আর চুপ থাকতে হবে না। সেদিন তুমি কথা বললেও লোকেরা শুনবে, কারণ তখন তোমার কথার পেছনে অভিজ্ঞতা থাকবে, সংগ্রাম থাকবে, রেজাল্ট থাকবে। নীরব সময়ে নিজেকে কিভাবে গড়ে তুলবে? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, এই নীরব সময়ে নিজেকে গড়ব কিভাবে, গোপনে শক্তিশালী হব কিভাবে? এই প্রশ্নটাই আসলে গেম চেঞ্জার। কারণ নীরব থাকা যদি উদ্দেশ্যহীন হয় তাহলে সেটা পালিয়ে যাওয়া, কিন্তু নীরব থাকা যদি লক্ষ্য নিয়ে হয় তাহলে সেটা প্রস্তুতি। নীরব সময়ে নিজেকে গড়ার প্রথম নিয়ম, নিজের উপর সৎ হও। অন্যদের কাছে মিথ্যে বলা সহজ, কিন্তু নিজের কাছে মিথ্যে বললে জীবন কখনো বদলায় না। নিজেকে প্রশ্ন করো, আমি সত্যি কি চাই? আমি কোন জিনিসটা বারবার এড়িয়ে যাচ্ছি? কোন দুর্বলতাটা আমাকে পিছিয়ে দিচ্ছে? দ্বিতীয় নিয়ম, ডিসিপ্লিন। মোটিভেশন আসে যায়, কিন্তু ডিসিপ্লিন থাকলে তুমি খারাপ দিনেও কাজ করো। নীরব মানুষ প্রতিদিন নিজেকে একটু একটু করে ঠিক করে, কারো দেখানোর জন্য নয়, নিজের ভবিষ্যতের জন্য। তৃতীয় নিয়ম, ইনপুট বদলাও। যে কন্টেন্ট তুমি দেখো, যে কথা তুমি শোনো, যে মানুষের সাথে সময় কাটাও, ওগুলোই তোমার চিন্তা তৈরি করে। নীরব সময় মানে নেগেটিভ আওয়াজ কমানো আর নিজের ভেতরের আওয়াজ শোনা। চতুর্থ নিয়ম, একাকিত্বকে ভয় পেও না। সব বড় পরিবর্তন একাকিত্বেই শুরু হয়। এই সময়টা হলো নিজেকে শক্ত বানানোর সময়, নিজেকে বোঝার সময়, নিজেকে গড়ার সময়। একাকিত্ব আর হতাশার সাথে কিভাবে মোকাবিলা করবে? এই পথে হাঁটতে গিয়ে যদি একা লাগে, হতাশা এসে যায়, তখন কি করবে? এই প্রশ্নটা উত্তর না জানলে বেশিরভাগ মানুষ মাঝপথেই থেমে যায়। প্রথমে একটা সত্য মেনে নাও, একাকিত্ব ভুল কিছু নয়। একাকিত্ব মানে তুমি দুর্বল, এটা মিথ্যে। একাকিত্ব মানে তুমি নিজের সাথে সময় কাটাচ্ছ। সমস্যা একাকিত্ব নয়, সমস্যা হলো উদ্দেশ্যহীন একাকিত্ব। যখন তুমি জানো কেন তুমি একা, তখন একাকিত্ব শক্তিতে বদলে যায়। হতাশা আসে কেন জানো? কারণ আমরা রেজাল্ট খুব তাড়াতাড়ি চাই। আমরা বীজ বপন করে পরদিন ফল চাই, কিন্তু জীবনে সবকিছুরই সময় লাগে। এই সময় নিজের সাথে কথা বলা শিখতে হবে। নিজেকে বলো, আজ কঠিন কিন্তু অসম্ভব নয়। আজ হচ্ছে না মানে কখনোই হবে না, এটা সত্য নয়। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, নিজেকে ব্যস্ত রাখো। ফাঁকা মাথায় হতাশা বাসা বাঁধে। ব্যস্ত মানুষের জীবনে নেগেটিভিটি দীর্ঘদিন টিকে থাকতে পারে না। প্রতিদিন এমন কিছু করো যেটা তোমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়, ছোট হলেও চলবে। নীরব মানুষ হতাশাকে জবাব দেয় কথা দিয়ে নয়, অভ্যাস দিয়ে। ধৈর্য না থাকলে কি হয়? এই পুরো যাত্রায় ধৈর্যের ভূমিকা কতটা বড়? ধৈর্য না থাকলে কি হয়? এই প্রশ্নের উত্তরটা খুব সোজা। ধৈর্য না থাকলে মানুষ মাঝপথেই ভেঙে পড়ে। যারা জীবনে কিছুই করতে পারেনি তাদের বেশিরভাগই অযোগ্য ছিল না, তারা ছিল অধৈর্য। ধৈর্য মানে বসে থাকা নয়, ধৈর্য মানে চুপচাপ সহ্য করা নয়, ধৈর্য মানে নিজের কাজ
করে যাওয়া, ফলাফলের জন্য কান্নাকাটি না করা। নীরব মানুষ ধৈর্য ধরে কারণ সে জানে আজ আমি বীজ বুনছি, ফল কাল আসবে। অধৈর্য মানুষ প্রতিদিন নিজের সিদ্ধান্ত বদলায়, আজ এটা কাল ওটা, আজ মোটিভেশন কাল হতাশা। আর এই অনিয়মটাই জীবনকে এলোমেলো করে দেয়। ধৈর্য থাকলে তুমি বুঝতে শেখো সব যুদ্ধ এখনই জেতা যায় না, কিছু যুদ্ধ সময়ের হাতে ছেড়ে দিতে হয়। সময় কি সত্যিই তোমার হয়ে কথা বলে? ধৈর্য ধরে চললে একদিন কি সত্যিই সময় আমাদের হয়ে কথা বলবে? এর উত্তরটা শুনতে কঠিন কিন্তু একদম সত্য। হ্যাঁ, সময় কথা বলে, কিন্তু সবার হয়ে নয়। সময় শুধু তাদের হয়ে কথা বলে যারা চুপচাপ কাজ করে গেছে, নিজেকে প্রমাণ করার তাড়া করেনি। দেখো, সময় কখনোই অলস মানুষকে পুরস্কার দেয় না, আবার হঠাৎ মোটিভেশন পাওয়া মানুষকেও না। সময় দাঁড়ায় সেই মানুষটার পাশে যে দিনে দিনে একটু একটু করে নিজেকে গড়ে তুলেছে। আজকেও তোমার কাজ দেখছে না, এটা সমস্যা নয়, সময় সব দেখছে। আজকেও বিশ্বাস করছে না, এটাও সমস্যা নয়, সময় বিশ্বাস করে। সবচেয়ে বড় সত্যটা শোনো, সময় কারো প্রতি দয়া করে না, কিন্তু ধারাবাহিক মানুষকে উপেক্ষা করতে পারে না। আজ তুমি যেটা নিঃশব্দে বানাচ্ছ, আগামীকাল সেটাই হবে তোমার পরিচয়। যারা আজ হাসে তারাই একদিন প্রশ্ন করবে তুমি এত দূর এলে কিভাবে, আর তখন তোমাকে কিছু বলতে হবে না, তোমার ফলাফলই উত্তর হয়ে যাবে। কিন্তু এখানেই একটা খুব কৌতূহল উদ্দীপক প্রশ্ন আসে, যদি সময় এত শক্তিশালী হয় তাহলে কেন সবাই ধৈর্য ধরে থাকতে পারে না? কেন মাঝপথে এত মানুষ হার মেনে যায়? কেন মাঝপথেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে যায়? যদি সাফল্য ধৈর্য আর সময়ের খেলাই হয় তাহলে কেন 90% মানুষ মাঝপথেই থেমে যায়? কারণটা অলসতা নয়, কারণটা অযোগ্যতাও নয়, আসল কারণটা হলো মানুষ ফল চায় কিন্তু প্রক্রিয়াকে ভালোবাসে না। দেখো, প্রথম কয়েকদিন নতুন কিছু শুরু করলে ভিতরে একটা আগুন থাকে, মোটিভেশন, স্বপ্ন, বড় ছবি। কিন্তু কিছুদিন পর কি হয়? কোনো তাৎক্ষণিক ফল নেই, কেউ বাহবা দিচ্ছে না, চারপাশে সন্দেহ। এখানেই বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে, কারণ তারা ভেবেছিল আমি চেষ্টা করলেই কিছু একটা হয়ে যাবে। কিন্তু বাস্তবতা বলছে চেষ্টা শুরু করার টিকিট, কিন্তু পৌঁছানোর জন্য দরকার ধৈর্য। আর একটা বড় কারণ আছে, মানুষ নিজের অগ্রগতি অন্যের ফলাফলের সঙ্গে তুলনা করে। সে দেখে অন্য কেউ এগিয়ে গেছে আর সে এখনো লড়ছে, তখন মনে হয় আমি বোধহয় পারবো না। কিন্তু কেউ দেখে না সেই মানুষটা কত বছর আগে শুরু করেছিল। সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা কি জানো? মানুষ ব্যর্থতাকে ভয় পায় না, মানুষ ব্যর্থতার সময়টাকে ভয় পায়। ওই দীর্ঘ নিঃশব্দ সময় যেখানে তুমি শুধু কাজ করছো কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তাই মানুষ মাঝপথে ছেড়ে দেয়। কিন্তু এখানেই একটা জরুরি প্রশ্ন উঠে আসে, যারা ছেড়ে দেয় না তারা আলাদা কি করে? তারা এই কঠিন সময়টা কিভাবে পার করে? এই প্রশ্নের বাস্তব উত্তর জানলে তোমার পুরো দৃষ্টিভঙ্গি বদলে যাবে। যারা হাল ছাড়ে না তারা আলাদা কি করে? সত্যিটা একটু চুপচাপ শোনো, যারা হাল ছাড়ে না তারা অতিমানব নয়, তাদের কোনো জাদু শক্তিও নেই। তারা শুধু একটা জিনিস আলাদাভাবে করে, তারা নিজেদের সঙ্গে একটা চুক্তি করে। এই চুক্তিটা বাইরের দুনিয়ার সঙ্গে নয়, নিজের মনটার সঙ্গে। চুক্তিটা কি? আজ ফল না পেলেও আজ আমি কাজ করব। এই মানুষগুলো প্রতিদিন জয় চায় না, তারা প্রতিদিন উপস্থিতি চায়। তারা জানে আজকের কাজটা ছোট, কিন্তু না করলে কালটা বড় ক্ষতিতে যাবে। আরেকটা বড় পার্থক্য, তারা কষ্টকে প্রশ্ন করে না, তারা কষ্টকে ব্যবহার করে। ব্যর্থ হলে তারা ভাবে না আমি কেন এমন, তারা ভাবে এখান থেকে কি শিখলাম। এজন্যই তারা ভাঙে না, বরং শক্ত হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, এই মানুষগুলো জানে মোটিভেশন একটা অনুভূতি, কিন্তু শৃঙ্খলা একটা সিদ্ধান্ত। মোটিভেশন যাবে, মুড যাবে, মন চাইবে না, কিন্তু সিদ্ধান্ত থেকে গেলে পথটা বদলায় না। এখন এখানেই একটা গভীর প্রশ্ন আসে, এই সিদ্ধান্তটা নেবে কিভাবে? কিভাবে নিজের সঙ্গে এই চুক্তিটা বাস্তবে ধরে রাখা যায় যখন সবকিছু ভেঙে পড়তে থাকে? নিজের সঙ্গে চুক্তিটা বাস্তবে ধরে রাখবে কিভাবে? নিজের সঙ্গে চুক্তি করা সহজ, কিন্তু চুক্তিটা টিকিয়ে রাখা কঠিন। প্রথম নিয়মটা মনে রাখো, নিজেকে বড় প্রতিশ্রুতি দিও না, নিজেকে ছোট টাস্ক দাও। আমি জীবন বদলে ফেলবো এই কথাটা মনকে ভয় দেখায়, কিন্তু আজ 30 মিনিট কাজ করব এই কথাটা মন মানে। যারা টিকে যায় তারা বড় স্বপ্ন ভেঙে ছোট ছোট অভ্যাসে নামিয়ে আনে। দ্বিতীয় নিয়ম, মন খারাপ থাকলেও কাজ বন্ধ করো না, কাজের আকার ছোট করো। 100% দিতে না পারলে 20% দাও, কিন্তু 0% দিও না, কারণ একদিন কাজ না করা পরের দিনের জন্য একটা অজুহাত তৈরি করে। তৃতীয় নিয়মটা সবচেয়ে কঠিন, নিজের কাজ কাউকে প্রমাণ করার জন্য নয়, নিজেকে সম্মান করার জন্য করো। যেদিন তুমি বুঝবে কাজটা বাহবা পাওয়ার জন্য নয়, নিজের চোখে পড়ার জন্য, সেদিন থেকে তোমার ধারাবাহিকতা শুরু হবে। এখন এখানেই একটা খুব কৌতূহল উদ্দীপক প্রশ্ন, যদি এত কিছুর পরও মন বলে থামো, তখন কি করবে? এই জায়গায় অনেকে হেরে যায়। যখন মন বলে থামো তখন আসলে কি করা উচিত? এই মুহূর্তটা খুব পরিচিত। সব ঠিকঠাক চলছিল, হঠাৎ একদিন মন বলে আজ না, আর ভালো লাগছে না, কিছুই কাজ করছে না। এখানেই বেশিরভাগ মানুষ ভাবে বোধহয় এটা আমার জন্য নয়, কিন্তু সত্যিটা আলাদা। যখন মন বলে থামো, আসলে সে বিশ্রাম চায় না, সে নিরাপত্তা চায়। মন তোমাকে বাঁচাতে চায় ব্যর্থতা থেকে, অস্বস্তি থেকে, অজানা ভবিষ্যৎ থেকে। এখন প্রশ্ন হলো তুমি মনকে চালাবে না মন তোমাকে চালাবে? যারা টিকে যায় তারা এই সময় একটা ছোট কৌশল ব্যবহার করে, তারা কাজের
সঙ্গে আবেগ জুড়ে দেয় না। তারা বলে আজ ভালো লাগলে কাজ করব, তারা বলে আজ কাজ করব, তারপর দেখা যাবে ভালো লাগে কিনা। অদ্ভুত ব্যাপার জানো, 90% সময় কাজ শুরু করলে মন নিজে থেকেই শান্ত হয়ে যায়। আর একটা শক্তিশালী কথা মনে রাখো, মনকে বোঝাতে যেও না, মনকে ব্যস্ত রাখো। মন যুক্তি মারে না, অভ্যাস মানে। শেষে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি বারবার মন হার মানতে চায় তাহলে কি এটা কোনো সংকেত, নাকি এটা সঠিক পথে থাকারই প্রমাণ? শেষ লাইন, সময় কথা বলে, তুমি শুধু মেহনত করো। এই জার্নির শেষ অধ্যায়ে আসলে সবচেয়ে বড় বার্তা কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ লেসন কি, তুমি বুঝলে জীবন বদলে যাবে। সময় কথা বলে। হ্যাঁ, তুমি হয়তো আজ কিছু দেখছো না, হয়তো আজ তুমি ব্যর্থ মনে করছো, কিন্তু মনে রেখো সময় সব প্রশ্নের উত্তর দেয়। একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সত্য মনে রাখো, যে মানুষ আজ গোপনে নিজের উপরে কাজ করছে তিনি আগামীকাল তার ফল ভোগ করবে। প্রশ্ন, যদি কেউ এখনই ফল না পায় তাহলে কি সে ব্যর্থ? না, কারণ ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে শেখার সুযোগ, শক্তিশালী হওয়ার প্রক্রিয়া। আর সময় আসলে তখনই কথা বলে। তুমি যখন নীরবে গোপনে কঠোর পরিশ্রম করছো, কেউ তোমার অর্জন দেখবে না, কিন্তু ভবিষ্যৎ তোমার হয়ে বলবে। কি করা উচিত? নিজের উপর বিশ্বাস রাখো, ধৈর্য ধরো, কাজ করো গোপনে, নিয়মিত, মনকে ব্যস্ত রাখো, অন্যের প্রতিক্রিয়ায় ভেসে যেও না। শেষে মনে রেখো, সাফল্য শোরগোল করে আসে না, সাফল্য আসে চুপচাপ, গোপনে, তোমার কঠোর পরিশ্রমের সাক্ষী হয়ে। এটাই তোমার জীবন পরিবর্তনের চাবিকাঠি। যে মানুষ সময়কে তার বন্ধু বানায় সে জীবনে কখনো হার মানে না। একটি চিন্তা, আজ তুমি যেটা শুরু করবে কাল সেটাই তোমার জীবনের পরিণতি ঠিক করবে।